আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। চলুন তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আজ আছেন মগবাজার জাহাবক্স জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি লোকমান হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অর্থদানের বিকল্প আমল। আমাদের যাদের সম্বল আছে, আমরা মানুষকে আর্থিক সাহায্য করি, আমরা দান করি, জাকাত দেই, নানানভাবে মানুষকে আর্থিকভাবে উপকার করে থাকি। অনেকে আছে খুব বেশি আর্থিক সামর্থ্য নেই, খুব বেশি পরিমাণ অর্থ দান করতে পারে না। এই জন্যে আল্লাহ তাআলা তো আহকামুল হাকিমিন, তিনি এমন ব্যবস্থাও রেখেছেন যাদের অনেক বেশি অর্থ দান করার সামর্থ্য নেই, তারাও চাইলে কিছু আমল করে, কিছু কাজ করে সেই অর্থদানের সওয়াব অর্জন করতে পারবে। আমরা আজ মূলত কি কি কাজ করলে অর্থদানের বিকল্প হিসেবে অর্থদানের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন, সে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। ইলম শিক্ষা দেয়া, যদি কোনো ব্যক্তি ইলম শিক্ষা দেয় তাহলে কাউকে অর্থ দান করার সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেন। কাউকে যদি পথ দেখিয়ে দেওয়া হয়, পথ দেখানো, এটি একটি অনেক বড় সওয়াবের কাজ। কাউকে পথ দেখালে অর্থ দান করার সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেন। বিপদগ্রস্তকে সাহায্য করা, নানানভাবে বিপদগ্রস্ত ব্যক্তিকে আমরা সাহায্য করতে পারি, দুর্দিনে তার পাশে দাঁড়াতে পারি, দুর্যোগে দুর্বিপাকে আমরা মানুষকে সাহায্য করতে পারি এবং কাছে দাঁড়াতে পারি, পাশে দাঁড়াতে পারি। এতে করেও আল্লাহ তাআলা আমাদেরকে অর্থ দানের সওয়াব আমলনামায় লিখে দিবেন। আমরা যদি ভালো কাজে কাউকে উৎসাহিত করি, তবেও আল্লাহ তাআলা আমাদের বঞ্চিত করবেন না, আমাদেরকে অর্থ দান করার সওয়াব আমাদের আমলনামায় আল্লাহ লিখে দিবেন। তারপর আমরা অনেক সময় দেখি রাস্তায় অনেক কষ্টদায়ক জিনিস পড়ে থাকে। দেখা গেল কোনো কুকুর বিড়াল মরে পড়ে আছে, দুর্গন্ধে পুরো এলাকার মানুষ অতিষ্ঠ। দেখা যায় রাস্তা একেবারে গর্ত হয়ে গেছে, গাড়ি যেতে গিয়ে সেখানে পড়ে যায়, মানুষ সেখানে পড়ে যায়। দেখা যায় যে ম্যানহোলের ঢাকনা খোলা থাকে, রাস্তায় ইট পড়ে থাকে, কাটা পড়ে থাকে। এই যে জিনিসগুলো, এগুলো সরিয়ে মানুষের চলার পথকে সহজ করে দিলে আমাদের আমলনামায় আল্লাহ তাআলা অর্থদানের সওয়াব লিখে দিবেন। হাসি মুখে যদি আমরা কারোর সাথে কথা বলি, তাহলেও আল্লাহ তাআলা আমাদেরকে অর্থদানের সওয়াব দিবেন। এরপর যদি সালামের উত্তর দেই, অনেকে আছি আমরা খুব বেশি সালামের উত্তরটা জোরে দেই না, অপেক্ষায় থাকি কখন সালাম দিবে, কে সালাম দিবে। ছোটরা দিবে, সন্তান দিবে, স্ত্রী দিবে, অফিসের সহকর্মীরা আমাকে সালাম দিবে। আসলে এর মধ্যে কৃতিত্ব নেই। কৃতিত্ব হলো যে আগে সালাম দিলে, যে আগে সালাম দিল সে অহংকার মুক্ত হলো। সুতরাং আমাদেরকে আগে সালাম দেওয়ার চেষ্টা করতে হবে। আর কেউ যখন সালাম দিবে, তাহলে সালামের উত্তরটা হাসি মুখে আমাদেরকে যথাযথভাবে দিতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অর্থ দান করা আল্লাহর পথে এর সমতুল্য সওয়াব আমলনামায় আল্লাহ লিখে দেবেন। এই বিষয়টি নিয়ে চলুন আরো বিস্তারিত আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। ধন্যবাদ, আপনি চমৎকার এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয়ের অবতারণা করেছেন, যে অর্থদানের বিকল্প যে আমলগুলো, সেগুলো এমনিতে দান করা ইসলামে অন্যতম একটি শ্রেষ্ঠ ইবাদত। দানের মাধ্যমে একজন বান্দা তার আল্লাহর নিকটবর্তী হয়, মালিকের নিকটবর্তী হয়। করিবুম মিনাল্লাহ, যারা দানশীল ব্যক্তি তারা আল্লাহর খুব নিকটবর্তী। ও বাঈদুম মিনান্নার, আর সে জাহান্নাম থেকে দূরে থাকে। করিবুম মিনান নাস, মানুষেরও নিকটবর্তী থাকে। দানশীল ব্যক্তি মানুষের হৃদয়ে থাকে।
জাহান্নাম থেকে অনেক দূরে থাকে, করিবুম মিনাল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের খুব নিকটবর্তী থাকে দানশীল ব্যক্তি। দানের মাধ্যমে দুনিয়াতে অসংখ্য বিপদ আপদ দূরীভূত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারুব্বুল বালা। সাদাকা মানে দান বিপদ মুসিবতকে দূর করে। ভাগ্যে আমাদের অনেক বিপদ মুসিবত আছে, আমাদের এনভায়রনমেন্টের কারণে, পরিবেশের কারণে, বিভিন্ন কারণে অনেক দুর্ঘটনার পরিস্থিতি সম্মুখীন আমরা হই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদাকার মাধ্যমে এই বালা মুসিবতগুলো দূর হয়ে যায়, আল্লাহ তাআলার ক্রোধ নিভে যায়, আল্লাহ তাআলার ক্রোধ ঠান্ডা হয়ে যায় সে বান্দার জন্য। তো দানের অনেক ফজিলত আছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে দানের ব্যাপারে আলোচনা করেছেন, মানুষদেরকে উৎসাহিত করেছেন যেন মানুষ দান করে, বেশি বেশি করে। এবং আল্লাহ তাআলা বলছেন, দান করো তোমার মৃত্যু আসার আগে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার আগেই দান করো। অনেকে অপেক্ষায় থাকে যে আমার বয়স হলে বা আমার মৃত্যুর পরে আমার সন্তানেরা দান করো। আল্লাহ বলছেন না, তোমার মৃত্যু আসার আগেই তুমি দান করো। সচ্ছল অবস্থায় যেভাবে দান করবে, অসচ্ছল অবস্থায় সেভাবে দান করবে। সামর্থ্যের সবটুকুন সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দান করবে। যখন তার লাখ টাকা দেওয়ার সামর্থ্য থাকবে দান করার, তখন লাখ টাকা দিবে। যখন 5 টাকা দেওয়ার সামর্থ্য থাকবে তখন 5 টাকা দিবে, কিন্তু দান করেই যেতে হবে। এখানে একটা কনসেপ্ট আছে, অনেকে মনে করে যে আমি তো গরিব। আপনি যেটা বললেন যে সামর্থ্য অনুযায়ী দান করা, অনেকে মনে করে আমি তো গরিব, আমার টাকা পয়সা নেই, আমি কিভাবে দান করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালের মতো মানুষকে বলছে, বেলাল আনফিক ইয়া বেলাল, তুমিও দান করো। অথচ হযরত বেলালের দুনিয়ার সম্পত্তি কিছুই ছিল না। পার্থিব সম্পদ বলতে যা বোঝায় হযরত বেলালের কিছুই ছিল না। এই বেলালকে আল্লাহ রাসূল বলছেন, আনফিক ইয়া বেলাল, তুমিও খরচ করো। অর্থাৎ যে 1 লাখ টাকা দিবে আর যে 5,000 টাকা দিবে, দেখা গেল তার সামর্থ্য ওইটাই 1 লাখ টাকা আছে, ওনার সামর্থ্য 5,000 টাকাই ওনার সামর্থ্য আছে। তাহলে সওয়াবের ক্ষেত্রে আল্লাহ তাআলা কিন্তু 5,000 টাকা রাখবেন না, সওয়াবের ক্ষেত্রে কিন্তু বড়টার সমপরিমাণই দান করবেন। এক্ষেত্রে সহিহ মুসলিমের একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে এবং তার হালাল টাকা দিয়ে হালাল উপার্জন দিয়ে যে ব্যক্তি দান করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার দানের সেই টাকা, দানের যেটা দান করলে দানকৃত বস্তুটা, সেটা যাকে দান করলো তার হাতে আসার আগেই আল্লাহ নিজ হাত দিয়ে গ্রহণ করে এবং ফেরেশতাদেরকে বলে যে এটা তোমরা রাখো। যেভাবে মানুষ বিভিন্ন গবাদি পশুর বাচ্চাগুলোকে লালন পালন করে বড় করে, তোমরাও আমার বান্দার এই দানকৃত বস্তু, দানকৃত টাকা তোমরা লালন পালন করে বড় করো, এবং হাসরের ময়দানে দেখবে সেটা উহুদ পাহাড় পরিমাণ হয়ে গেছে। তখন আল্লাহর বান্দা বলবে যে আমি তো এত দান করি নাই, এত দান কিভাবে বৃদ্ধি পেল? ফেরেশতারা বলবে তোমার দানকৃত অল্প টাকা ছিল, কিন্তু আমরা সেটাকে লালন পালন করে আজকে বড় করে দিয়েছি। তবে সবার তো আর সাধ্য নাই যে নগদ অর্থ দিয়ে দান করবে। ইসলাম পরিপূর্ণ এক জীবন ব্যবস্থার নাম। আমাদের আল্লাহ রব্বুল আলামিন, আমাদের মালিক এমন, যিনি সবার জন্য সবকিছু সহজ করে তুলেছেন। প্রত্যেকটি আমলের বিকল্প একটি ব্যবস্থা রেখে দিয়েছেন। যেমন অর্থদানের বিকল্প কিছু আমল আছে যেগুলো অর্থদান না করেও অর্থদানের ফজিলত পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার মধ্যে একটি হচ্ছে বেশি বেশি সুবহানাল্লাহ পাঠ করা। সুবহানাল্লাহ পাঠ করা এটা অর্থের বিকল্প আমল। এর মাধ্যমে সাদাকার সওয়াব হয়, মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। মিজানে যখন নেকি ওজন করা হবে তা পূর্ণ হয়ে যাবে এই সুবহানাল্লাহর ধ্বনির মাধ্যমে, তাকবীরের মাধ্যমে। এরপরে আলহামদুলিল্লাহ শব্দটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ, সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বেশি বেশি বলল, বেশি বেশি পাঠ করলো, তার মাধ্যমে সাদাকার সওয়াব আল্লাহ দান করবেন, দানের সওয়াব আল্লাহ দান করবেন। আর তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহটি, এই কালিমাটিও বেশি বেশি পাঠ করলে সাদাকার সওয়াব হবে, দান করার সওয়াব হবে,
অর্থের বিকল্প সওয়াব হবে। অর্থ দান না করেও অর্থ দান করার সওয়াব হবে যদি কেউ বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে। এরপরে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার। যে ব্যক্তি সৎ কাজে আদেশ করলো, আল্লাহর পথে আহ্বান করলো, সে ব্যক্তি যেন আল্লাহর পথে শুধু আহ্বানই করেনি, তিনি আল্লাহর পথে অর্থ খরচ করলে যেই সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব সে ব্যক্তি পাবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মাঝে এমন একটি দল থাকা উচিত যারা আল্লাহর রাস্তায় সৎ কাজের দিকে মানুষদেরকে আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর তারাই হচ্ছে প্রকৃত সফল। অপর আয়াতে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে এই উদ্দেশ্যেই তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটি একটি অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। আর এর মাধ্যমে সাদাকার সওয়াব হয়, অর্থাৎ অর্থ দান করার যে সওয়াব আল্লাহ তাআলা দান করে থাকেন। আর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের মাধ্যমে যে আরেকটি লাভবান হয়ে থাকে বান্দা, যে আমি যাকে সত্যের পথে আহ্বান করলাম, আমি যাকে ভালো কাজের প্রতি আহ্বান করলাম, যেমন আমি কাউকে আমি নামাজের জন্য আহ্বান করলাম, সে ব্যক্তি নামাজ আদায় করলো, নামাজ আদায় করে যে পরিমাণ সওয়াব সে ব্যক্তি পেল, তার সমপরিমাণ সওয়াব সে ব্যক্তিও পাবে যে তাকে সত্যের প্রতি, এই নামাজের প্রতি আহ্বান করেছে। যিনি আহ্বান করেছে তার নামাজ কবুল হবে কিনা সেটাও বলা যাচ্ছে না, কিন্তু যাকে আহ্বান করা হয়েছে তার সওয়াবের অংশ কিন্তু আল্লাহ ঠিকই তাকে দিয়ে দেবেন। চমৎকার বলছেন। কিন্তু সেই সওয়াব যিনি নামাজ আদায় করেছেন তার থেকে এনে তাকে দিতে হবে না, বরং আল্লাহর কাছে তো কোনো কম নেই। আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ তাআলা ধনী আর আমরাই হচ্ছে ফকির। এজন্য আমাদেরকে বেশি বেশি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা উচিত, এর মাধ্যমে সাদাকার সওয়াব হয়ে থাকে। আমাদের ছোট ছোট কিছু আমল আছে যেগুলোকে আমরা ছোট্ট মনে করি, তুচ্ছ জ্ঞান করি, আমাদের কাছে দেখতে মনে হবে যে এগুলো ছোট, অথচ এগুলো ইসলামের সৌন্দর্য বৃদ্ধি করে এবং এর গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে অর্থ দান না করেও অর্থের সওয়াব হয়ে থাকে, অর্থদানের বিকল্প আমল হয়ে থাকে। যেমন সামাজিক একটি আমল আছে বৃক্ষরোপণ কর্মসূচি, বৃক্ষরোপণ করা। এটাকে আমরা অনেকে মনে করি যে এটা হয়তো যারা এই রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, নেতা নেত্রী আছে, হয়তো তাদের কাজ, কিন্তু এটা প্রত্যেক মুসলমানের কাজ বৃক্ষরোপণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কত সুন্দর করে, তোমার কাছে যদি এটি সংবাদ চলে আসে যে কিয়ামত হয়ে যাচ্ছে, কিয়ামত হয়ে যাচ্ছে এমন একটা কথা চলে আসছে, কিয়ামত সংঘটিত হচ্ছে, এই খবর যদি আসে, আর তোমার হাতে যদি একটা বৃক্ষ থাকে, গাছ থাকে, সেই গাছটাকে তুমি রোপণ করে দাও। কারণ এই বৃক্ষ রোপণ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেকটি বস্তু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, আল্লাহ বলছেন এই পৃথিবীতে যা কিছু আছে সকল বস্তু আল্লাহ তাসবিহ পাঠ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহ তোমরা বুঝো না। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাসবিহ পাঠ করে, সব সময় তাসবিহ পাঠ করছে। আমরা শুনছি বাতাসের সেই আওয়াজ, আমরা শুনছি নদীর ঢেউ, কিন্তু আল্লাহ তাআলা বলে না, এগুলো আমার তাসবিহ পাঠ করছে। তা আমি যদি বৃক্ষরোপণ করি, এটা গাছ রোপণ করে দেই, সেই গাছটা তো 24 ঘন্টা আল্লাহ তাসবিহ পাঠ করছে, মানুষকে ছায়া দিবে, ছায়া দিচ্ছে। ওই গাছের ফল যারা খাবে সেটা সাদকা জারিয়া হবে। তারপরে পশু পাখি খাবে, সে পশু পাখি খেলেও সেটা কিন্তু সাদকার সওয়াব হবে। ইভেন আপনি যেটা বললেন যে পশু পাখি যদি খেয়ে ফেলে, মানুষ যদি খেতে না পারে সেই ফলটা, একটা পশু খেলো, পাখি খেলো, ইভেন হিংস্র পশুও যদি সেখান থেকে খায়, সেটা সাদাকার সওয়াব হবে। কেউ চুরি করে খেলেও সেটা কিন্তু সাদকার সওয়াব হবে। জি অবশ্যই। অবশ্য চুরি করে খাওয়াটা ঠিক নয় এবং খাওয়া যাবে না। জি। কিন্তু যিনি গাছটা রোপণ করবে তার জন্যে শুধু আল্লাহ তাআলা বেনিফিট দিয়ে রেখেছেন। কিন্তু নির্মমতা এবং নিষ্ঠুরতা হলো যে গাছ আমাদেরকে
রোদের পোড়া থেকে বাঁচায়, যে গাছ আমাদেরকে বৃষ্টি থেকে একটু সময়ের জন্য বাঁচায়, আমাদেরকে ছায়া দান করে, অক্সিজেন দান করে, ওই গাছের নিচে বসেই আবার যাওয়ার সময় সেই গাছটিকেই কিন্তু আমরা ক্ষতবিক্ষত করে যাই। এটা খুব দুঃখজনক। তা আমাদের বেশি বেশি বৃক্ষরোপণ করা উচিত, যেন তা থেকে আমরা সদকায়ে জারিয়া পেতে পারি। এগুলো আমাদের জন্য সদকায়ে জারিয়া হবে এবং অর্থদানের বিকল্প একটি অন্যতম আমল এগুলো হয়ে থাকে। মানুষের সাথে আমরা যখন কথা বলি তখন অনেকেই এমন ভাব ধরে কথা বলে যেন তার পাশে আসা যায় না, খুব মুড নিয়ে কথা বলে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি যে মানুষের সাথে কথা বললে, একটু হাসি মুখে কথা বললে, তাবাসসুমুকা লিওয়াজহিকা লাকা সাদাকা। জি, হাসি মুখে কথা বলাও সাদাকা। আল্লাহ আমাদের সকলকে হাসি মুখে কথা বলার তৌফিক দান করুন, সেই মানসিকতা তৈরি করে দিন। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সময় থাকলে আমরা আরও আলোচনা শুনতে পারতাম আপনার কাছ থেকে। ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে মোনাজাতের শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, জীবনের গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে ফকিরের মতো, কাঙ্গালের মতো, ভিখেরির মতো বড় আশা নিয়ে হাত তুলেছি গো আল্লাহ। জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, গুনার দিকে তাকালে ভয় লাগে, মনে হয় তুমি আমাদেরকে কবরে আযাব দিবা। গুনার দিকে তাকালে মনে হয় তুমি মোদের জাহান্নামে বন্দী করে রাখবা। রব্বুল আলামিন, গুনার দিকে নয়, মোদের আকুতি আর মিনতি আর ফরিয়াদের দিকে একটু রহমতের দৃষ্টি ফেরাও। রব্বুল আলামিন, সারা জীবনের গুনার উপর তোমার ক্ষমার কলম দিয়ে তুমি দাগ বসিয়ে দাও। একটু রহমতের পানি দিয়ে গুনাহগুলো ধুয়ে মুছে তুমি পরিষ্কার করে দাও। গুনাহমুক্ত জীবন নিয়ে মৃত্যু বরণ করতে পারি, গুনাহমুক্ত নিষ্পাপ হয়ে বিচার দিবসে তোমার সামনে দাঁড়াতে পারি, সেই ব্যবস্থা তুমি আমাদেরকে করে দাও গো আল্লাহ। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডি, ভাইস চেয়ারম্যান সহ সকল পরিচালক, ডিসিশন মেকার যারা রয়েছেন, সবার উপরে আপনার রহমত বরকত নাজিল করুন। বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল করুন। আল্লাহ তাআলা, দেশের জন্যে, মানুষের জন্যে, মাটির জন্যে আরো বেশি বেশি অবদান রাখতে পারে সেই তৌফিক আপনি দান করুন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।